রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে কি অন্নদা একাদশী, যেটাকে অজা একাদশীও বলা হয়। আজকে আমি ঘরে পুজো দিয়ে সকালবেলা স্নান করে উঠে পুজো দিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি বাপের বাড়ি। অনেক দিন ধরে আমার মার কাছে যাওয়া হয় না। আর আমার মার পাটা খুব ব্যথা, তাই মা আসতেও পারছে না। আর অটো করে তো আসলাম, কিন্তু দেখো বাড়ির মানে অনেকটাই দূরে অটোটা থামিয়ে দিল, যেখানে নাকি অনেক জল, অটো যাবে না। এত মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। মানে বাড়ির লোক তো জানে হয়তো, বা ওইদিকে আমাকে বলতে পারতো বেলঘরিয়া দিয়ে আসতে, আমার বাড়ি আগরপাড়া। এত জল ঠেঙিয়ে আসলাম, আর এসেই বাথরুমে হাত পা সাবান দিয়ে ধুয়ে জামা কাপড় ছেড়েই মাকে বললাম, মা তুমি সাবুটা ভাজো, খিদেও খুব পেয়ে গেছে। আর আমার মা সঙ্গে সঙ্গেই চলে এসেছে সাবু ভাজতে। আর আমি হাত পা ধুয়ে এসে নাইটিটা ছাড়লাম। সাবুটার ভিডিওটা তুলবো, পুরোটাই তুলবো, কারণ হচ্ছে আজকে প্রথম সাবু দিয়ে আমি লুচি বানাবো। ইউটিউবে সবসময় দেখে থাকি, কিন্তু নিজে বানাই না। আর সাবু মাখা খেতে জানো তো একদম ভালো লাগে না, একাদশীর দিনে খুবই কষ্ট হয়ে যায়। তাই জন্য ভেবেছি যে না, সাবু মাখা আর খাবো না। সানফ্লাওয়ার অয়েল দিয়ে লুচি পরোটা এগুলো খাওয়া যায়, সাবুর আটা ময়দাও তো খাওয়া যায় না। তাই ভেবেছি যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে সাবুর লুচি বানিয়ে আর সাদা তরকারি বানিয়ে খাবো। আচ্ছা, আমি এখন তাহলে এগুলো তোমাদের কাছে দেখাই। আর আমার বাপের বাড়িতে এই রান্নাঘরের সামনে একটা চৌকি পাতা আছে, সেখানেই সব একটা ম্যাটও পাতা আছে চৌকির উপরে, সেখানেই সব কিছু করা হয়। কারণ হচ্ছে গিয়ে জায়গাটা খুব ছোট, আর আমার মারও তো বয়স হয়ে গেছে। আমার মা খুব একদম ওঠা বসা নিচুতে করতে পারে না, তাই মা চৌকির মধ্যে বসে করতে সুবিধা হয়। তরকারি ফরকারিগুলো মা কেটে ওখানেই খেয়ে নেয়। যাই হোক, চলো এখন হচ্ছে গিয়ে আমি আলুটা কাটি। আলুটা ঝিরি করে কেটে নেবো। আর আলুতে কিন্তু হলুদ দেবো না, সন্দক লবণ দিয়ে গোটা জিরে সম্বাদ দিয়ে কিন্তু তরকারিটা বানাবো। সাবুর লুচি তো তোমার হচ্ছে গিয়ে বললে নাকি দই দিয়ে মেখে নিতে হয়, একটা দইও আনিয়েছি। দই দিয়ে হচ্ছে গিয়ে সাবুর লুচিটা করব। সাবুটা আগে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপরে দই দিয়ে গরম জল দিয়ে কিন্তু সাবুটা মাখতে হয়। জানি না মাখার পরে কেমন হবে। হ্যাঁ, আর 500 সাবু এনেছি। যে বাড়িতে যে আমার ভাই আছে, বোন আছে, বোনের মেয়ে আছে, তারাও তো একটু আধটু খাবে, তাই জন্য 500 সাবু এনেছি। কিন্তু মা বলল যে কিছুটা সরিয়ে রাখ, 100 সাবুর মতন আমরা সরিয়ে রেখেছি, 400 সাবু দিয়েই করবো। কারণ হচ্ছে গিয়ে যদি বেশি হয় কেমন হবে না কেমন হবে তার কোনো ঠিক নেই, এই জন্য। আর এই দেখো আলু কাটা হয়ে গেছে, এখন আলুটা ধুয়ে নিয়ে আর আমার মা মিক্সিতে কিন্তু এটা মানে গুঁড়ো করে দিচ্ছি। আর কী বলতো, মিক্সিতে গুঁড়ো করলাম ঠিকই, কিন্তু 2-3 বার চেলে নিয়ে আবার ওই বড় দানাগুলো আবার মিক্সিতে গুঁড়ো করতে হলো। তবে এটাই বুঝলাম যে সাবুটা একটু বেশি ভাজতে হবে। আমরা হয়তো অল্প ভেজেছিলাম দেখেই বারবার এরকম গুঁড়োটা করতে হয়েছে। যাই হোক, আর কি হচ্ছে বলো তো, সাবুটা মাখছি না, আরও বেশি হয়ে যাচ্ছে। বারবার বারবার গরম জল দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে, আবার মাখছি, আরও বেশি হয়ে যাচ্ছে। তবে এটা বেলনায় বেলা যাবে না, যা বুঝতে পারছি ওই ডো মতন বানিয়ে হাতে চেপে চেপে মালপোয়ার মতন করে করে তেলের মধ্যে দিতে হবে। মালপোয়া তো গোলা দেয়, এটা গোলা নয়। দেখো আমার মা বানাচ্ছে, বানিয়ে বানিয়ে প্লেটে রাখছে, আমি কিন্তু ভাজবো। আর এখানে জিরে সম্বাদ দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি, লঙ্কা টমেটো সব দিয়েছি, সন্দেক লবণ দিয়েছি, কিন্তু হলুদ দেইনি। আলুটা হতে থাক আর আমি এই পাশে লুচিটা ভাজতে থাকি। তবে সাবুটাতে যা বুঝতে পারলাম, সাবুটা একটুখানি টাইম রাখলে বেশ নরম নরমও হবে। এটা আমরা একদম শুরুতেই ভেজেছি দেখে এরকম হয়েছে, কিন্তু কাট কাট হয়নি, এমনি ভালোই হয়েছে বেশ। আর পরেরটা যে করেছি, পরেরটা কিন্তু বেশ নরম নরম হয়েছে আর কি। হ্যাঁ, ভিডিওতে ভয়েস মেকার দিচ্ছি, তাই তোমাদের আগে বলতে পারলাম। পরেরগুলো একটুখানি টাইম ছিল তো মাখা, ওটা কিন্তু বেশ সুন্দর মানে মালপোয়া টাইপের নরম টাইপের হয়েছে। আর এটা যেমন নরম না আবার শক্ত না, মানে একটা ভালোই হয়েছে এটাও খেতে। খাও খাও মা খাও।
কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতে অত নুন দেয়নি দেখে অত ভালো লাগছে না। দেবো তাই তরকারি তো আছে তো, হ্যাঁ হবে তো একদম দাদা ভালো লাগছে। সব তো হবে না, তো সব লাগবে না, রয়েছে ওখানে। এইটাই আমরা খেতে পারবো না, তোরা খাবি তবে শেষ হবে। হ্যাঁ ফুলে গেছে তো, এই কটা না রয়েছে ওখানে আটা, ওটা নুন দিয়ে মেখে তারপরে লুচিটা বানিয়ে দিয়ে যাবো। মা রাত্রেও খেতে পারবে, তোরাও খেতে পারবে। জামাইবাবু খেতে বসে আছে। না খেলে সাবুর টিকিয়া খাবি? হ্যাঁ পরে এগুলোই তো। এই তো ও ভাই খাবো না, মাখা ফাঁকাটাকে ভাত। আর আমি একটু মিষ্টি দই নিয়ে গেছিলাম, এটার সাথে বেশ জমে গেছে, খুব আরামে খেলাম। জানো তো আলুনি হয়েছে একটুখানি লুচিটা, পরেরটা নুন দিয়েই করছি, কিন্তু বেশ ভালো খেলাম। আর তোমাদের দেখিয়ে দিয়ে দেখো সানফ্লাওয়ার অয়েলেই কিন্তু ভাজবে একাদশী লুচি, কিন্তু অন্য তেলে ভাজতে নেই। দেখো পরেরগুলো কি সুন্দর হয়েছে। আর আমি এখন চলে যাচ্ছি বাড়িতে, আর বেশি দেরি করতে পারলাম না। আমার বাড়িতে বিড়ালগুলো রয়েছে, কুকুরটা রয়েছে, ওদেরকে খেতে দিতে হবে। আর আমার বাড়ির রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে পেছনে স্কুলটা দেখছো, এটাতে আমার ভাই বোন পড়তো, আমি নয়। এখন স্কুলটা দোতলা হয়ে গেছে, আর চারিপাশে মাঠঘাট ছিল, সব বড় বড় বাড়ি হয়ে গেছে। অনেক দিন পর বাড়িতে আসলাম, অনেক গাছপালা ছিল একটা টাইম, এখনও আছে কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। যাই হোক এখন ট্রেনে করে বাড়ি ফিরে এই দেখো আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। মাঠে বাস করেছে দুর্গাপুজোর, এবং প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এবারে কি প্যান্ডেল করবে ছবি একটা দিয়ে রেখেছে, এখনও নাম জানি না। আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। কিন্তু এরপর একটা কাজ বেড়ে গেল, দেখো রোদ উঠেছে, এরপর কিন্তু আবার গাছে জল দিতে হবে। এতদিন বেশ বৃষ্টি পড়ছিল, গাছে জল দিতে হয়নি, কিন্তু রোদ উঠেছে, এখন কিন্তু গাছে জল দিতে হবে। যাই হোক বাড়ি গিয়েই এখন বিড়ালদের খেতে দেব। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু কর্পূর দিয়ে একটু ঠাকুরের কাছে ধূপ দেখিয়ে নিচ্ছি, সারা ঘরে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি, কারণ এরপর চলে যাব রুটির দোকানে। গোপাল সোনাকে বিছানায় বসিয়ে রেখে যাই আমি, ভোগ দিয়ে বিছানায় বসিয়ে গোপাল সোনাকে বলি তুমি বিছানায় বসে খেয়ে নিও, যখন তোমার ঘুম পাবে শুয়ে পড়ো। কারণ হচ্ছে কি আমি রুটির দোকানে যাব, আর এখন পারবো না। তোমরা সবাই ভালো থেকো, রাধে রাধে।